বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, তোমার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, বলো তুমি কি আমল করো রে বেলাল? তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ময়দানে শুনলাম, বলো না বেলাল তোমার এত মর্যাদা কেন? বেলাল ডাক দিয়া বলে, ও আমার নবী, আমার এমন কোনো ভালো আমল নাই যে আমলের কারণে আমার মালিক আমারে মর্যাদা এত উপরে করতে পারেন। আমার জানা নাই, তবে আমার একটা জিনিস আমার মনে পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কারণেই আমার সম্মান এত উপরে উঠাইছেন, তার কারণ হতে পারে আপনি একদিন আমাদের সাহাবায়ে কেরামদেরকে নিয়া একটা মজলিসে বসে আপনি আমাদেরকে একটা আমলের কথা বলছিলেন, তাহিয়াতুল উযু পড়ার জন্য। আমি ওই দিন থেকেও নবী গো আমার তাহিয়াতুল উযু নামাজ কোনোদিন কাজা হয় নাই। হয়তোবা আমার মালিক এই আমলের কারণে আমাকে সেই সম্মানের মর্যাদার উচ্চ মাকাম দান করতে পারেন। এ দুনিয়ার মানুষ, তাহলে ঈমানদারিত্ব তোমার আমার ঠিক থাকবে যদি আমি আমার নিজেকে আল্লাহর উপরে সুপর্দ করতে পারি, আল্লাহর নীতিমালা অনুযায়ী চলতে পারি, তাহলেই আমার ইসলামের পরিপূর্ণতা অর্জন করতে আমি পারব, আমার ঈমান পরিপূর্ণ অর্জন হবে। আর যদি আমি একটা মানলাম মুখে স্বীকার করব, দুইটা নাম মানলাম অন্তরে বিশ্বাস করব, কিন্তু যদি আমার কাজে আমার মালিকরে দেখাইতে না পারি, তাহলে তো আমি আমার মালিকের কাছে একজন গ্রহণযোগ্য বান্দা হইতে পারব না। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন একজন আল্লাহ জানো নাকি? কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একক, তার কোনো শরীক নাই, তার কোনো শরীক নাই, তিনি একক, এক নন, তিনি একক, অদ্বিতীয় আল্লাহ। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছ থেকেও জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ দুনিয়াতে কেউ নাই। এ আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোকে কত আদর করে বানাইছি। আমি আল্লাহ তাআলা সূর্য বানাইলাম, এই সূর্যটা আমার হুকুম মানে, তবে আমি আল্লাহ তাআলার জন্য বানাইনি। চন্দ্র আমি আল্লাহ বানাইছি, কিন্তু এই চন্দ্র আমি আল্লাহর হুকুম মানে, কিন্তু এই চন্দ্রকে তো আমি আমার জন্য বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলাম, কিন্তু এই আসমান তো আমি আমার জন্য বানাই নাই। এই জমিন আমি আল্লাহ বানাইলাম, কিন্তু এই জমিন আমি আল্লাহ তাআলা বানানোর পর এই জমিন আমি আল্লাহর হুকুম মানে, কিন্তু আমার জন্য আমি জমিন বানাই নাই। আমি তারকারাজি বানিয়েছে, এই তারকারাজি আমি আল্লাহর হুকুম মানে, কিন্তু এই তারকারাজি তো আমি আমার জন্য বানাই নাই। হে আমার গোলাম, হে আমার আদরের বান্দা বান্দিরা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নিয়ামত আমি দিয়া দিলাম, কিন্তু বান্দা তুমি কেন আমি আল্লাহ তাআলার হুকুম মানো না? বলো কি অন্যায় আমার, কি দোষ আমার? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বানাই কি অপরাধ করলাম নাকি? হে আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন
মায়ার নজর দিয়া বলে, রে বান্দা, তুই দুনিয়াতে যত গুনাহ করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় তওবার দরওয়াজার দিকে তাকাইয়া থাকি। তুই কখন আমি আল্লাহ তাআলার দরবারে আসি আল্লাহ বলে ডাক দিবি, হে বান্দার আমি আল্লাহ তাআলা তোকে দয়ার নজর দিয়া মাফ করে দিব। হে বান্দা, যদি আমি আল্লাহ তাআলার হুকুম মানো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। তোরে আমি বললাম তুই দিনের বেলা সমস্ত কাজ কর, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তাআলার ঘরে আসিয়া পড়। কিন্তু বান্দা তুই নামাজ পড়ো না, কেনই তুই নামাজ পড়ো না আমি জানি না। কি অভাব আমি তোর জন্য রেখেছি বল? দুনিয়াতে যা কিছু আমি বানাইছি সব কিছু তো আমি আল্লাহ তাআলা তোর জন্য বানাইলাম, কিন্তু বান্দা তুই কেন আমি আল্লাহ তাআলার হুকুম মানো না আমি জানি না। তুই কেন আমি আল্লাহর হুকুম মানো না রে বান্দা? কারণ তুই এই দুনিয়ার গোলামি করো, এই দুনিয়ার লোভে পড়িয়া আমি আল্লাহ তাআলাকে তুই ভুলিয়া গেছ। এ আমার বান্দারা, তুই ফজরের সময় আয়, ফজরের সময় আসতে পারো নাই কোনো সমস্যা নাই। তুই জোহরের সময় আয়, আসতে পারো নাই আমার কোনো দুঃখ নাই। আসরের সময় আসি আমি আল্লাহর কদমে সেজদা দে। এ বান্দা আসতে পারো নাই, দুঃখ নাই। এ আমার বান্দা, মাগরিবের সময় আয়, আসতে পারো নাই, দুঃখ নাই। এশার সময় আয়, আসতে পারো নাই, দুঃখ নাই। এরপরে আমি আল্লাহ তাআলা তোর তওবার দরওয়াজা আমি আল্লাহ তাআলা বন্ধ করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য তওবার দরওয়াজা খোলা রেখেছি রে গোলাম। তুই আজবি বলে আমি আল্লাহ তাআলা সারা রাত্র ঘুমাই না, কারণ আমি মালিক যদি ঘুমাইয়া যাই এই দুনিয়ার সব কিছু ধ্বংস হইয়া যাবে। হে বান্দা, আমি তোর জন্য অপেক্ষা করি, তুই কখন আসবি আমি আল্লাহর কাছে। আর হাতটা উঠাইয়া বলবি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও রে মালিক। আয় আল্লাহ, আমার জীবনে অনেক গুনাহ আমি করেছি, আমি আর গুনাহ করব না। ও দয়ার মালিক, আমি আর নেকের আমল ছাড়ব না। হে আল্লাহর বান্দারা, এজন্যই বলি আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করা ছাড়া তোমরা আমার কোনো উপায় হবে না। তুমি আমি কি ইবাদত করব? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম এত পরিমাণে কষ্ট করেছেন আল্লাহ পাওয়ার জন্য। এ দুনিয়ার মানুষ আল্লাহ পাক চেহারা দেখে না, আমার আল্লাহ সম্পদ দেখে না, আমার আল্লাহ বডি ফিগার ঠিক আছে কিনা আমার বান্দার সেটাও দেখে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে আমার বান্দার অন্তরটা কেমন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে তাকায় যে আমার বান্দা তার অন্তরের মধ্যে কি বলতে থাকে, কি চিন্তা ফিকির করতে থাকে। এ দুনিয়ার মানুষ, আল্লাহ পাকের কাছে তোমার আমার ধরা দিতেই হবে। ওই আফ্রিকার জঙ্গলের বেলাল, কালো বেলাল, চেহারাও ভালো না, তেমন সুন্দরভাবে শুদ্ধ ভাষায় কথাও বলতে পারে না। এ আল্লাহর বান্দা আল্লাহ পাকের নৈটক্য কেমনে হাসিল করলো? এ দুনিয়ার মানুষ, যেই বেলালকে দুনিয়ার কেউ চিনত না, আল্লাহর হুকুম মানার কারণে গোটা পৃথিবী তার নামকে সম্মান করে। হে আল্লাহর বান্দা, বেলালের সম্মানে তো আমার নবী যখন মেরাজের ভ্রমণে যায়, আমার নবী সিদরাতুল মুনতাহা, আরশে আজিমে যাইয়া
আমার আল্লাহর সাথে যখন দেখা করবেন, ওই সময় সিদরাতুল মুনতাহায় আরশে আজিমের উপরে যাইয়াও আমার নবী জান্নাতের মধ্যে যখন প্রবেশ করেছেন, যখন জান্নাত দেখতেছে, তখন আমার নবী পায়ের আওয়াজ পায়। কার পার আওয়াজ? বলা হয় এটা পৃথিবীর কোনো সাধারণ মানুষের নয়, এটা হলো আপনার সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে বসবাস করতেছেন। আমার নবী তার মেরাজের কার্যক্রম শেষ করে দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, তোমার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, বলো তুমি কি আমল করো রে বেলাল? তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ময়দানে শুনলাম, বলো না বেলাল তোমার এত মর্যাদা কেন? বেলাল ডাক দিয়া বলে, ও আমার নবী, আমার এমন কোনো ভালো আমল নাই যে আমলের কারণে আমার মালিক আমারে মর্যাদা এত উপরে করতে পারেন। আমার জানা নাই, তবে আমার একটা জিনিস আমার মনে পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কারণেই আমার সম্মান এত উপরে উঠাইছেন, তার কারণ হতে পারে আপনি একদিন আমাদের সাহাবায়ে কেরামদেরকে নিয়া একটা মজলিসে বসে আপনি আমাদেরকে একটা আমলের কথা বলছিলেন, তাহিয়াতুল উযু পড়ার জন্য। আমি ওই দিন থেকেও নবী গো আমার তাহিয়াতুল উযু নামাজ কোনোদিন কাজা হয় নাই। হয়তোবা আমার মালিক এই আমলের কারণে আমাকে সেই সম্মানের মর্যাদার উচ্চ মাকাম দান করতে পারেন।